সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদেরকে বলবো আমি যে 50 মিলিসিমাল স্কেলের মেডিসিনগুলো দিই সেগুলো আপনারা কিভাবে খাবেন। চলুন দেখে নিই। দেখুন, 50 মিলিসিমাল স্কেলের যে মেডিসিনগুলো আমাদের এখান থেকে দেয়া হয় সেগুলো সাধারণত এরকম একটা শিশি, 100 ml এর শিশি, কাঁচের শিশি, তাতে মেডিসিনগুলো বানিয়ে দেওয়া হয়। মেডিসিনগুলো একটা খাওয়ার বিশেষ পদ্ধতি আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু মেডিসিনগুলো খেতে হয়। কিভাবে খেতে হয় আমি আপনাকে সব পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে নিচ্ছি। আমাদের এখান থেকে যে মেডিসিনগুলো দেয়া হয় মোটামুটি 1, 2, 3, 4 বা যার যেরকম প্রয়োজন হয় সেরকম শিশি দেয়া হয়। আমি ভিডিও করেই দেখিয়ে দিচ্ছি আপনারা এই মেডিসিনগুলো কিভাবে খাবেন। প্রথম যখন মেডিসিনটা আপনি খেলেন, প্রথম দিন সকালবেলা খালি পেটে মেডিসিনটা শুরু করতে হয়। এমটি স্টমাকে মেডিসিনটা শুরু করতে হয়। শুরু করার সময় প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা স্ট্রোক দেবেন। 10টা স্ট্রোক দেওয়ার পরে এক ছিপি মেডিসিন বার করে ডাইরেক্ট খেয়ে নেবেন। পরের বার যখন খাবেন, যদি বিকেলে খাওয়ার থাকে বিকেলে, বা পরের দিন আবার খাওয়া থাকে পরের দিন শুরু করবেন, মানে সেকেন্ড টাইম যখন শিশিটা ওপেন করবেন তখন কি করে করবেন, আবার 10টা স্ট্রোক দেবেন। 1, 2 এরকম করে 10টা স্ট্রোক দেবেন। 10টা স্ট্রোক দেওয়ার পরে এইরকম সাইজের একটা কাপ নেবেন, ছোট একটা কাপ। সেই কাপে যে জল আপনি নর্মাল ওয়াটার যেটা খান সেই 1 কাপ জল নেবেন। 1 কাপ জল নেবেন। 1 কাপ জল নেওয়ার পরে এক ছিপি মেডিসিন, 5 ml মতো মেডিসিন, এক ছিপি মেডিসিন কাপের জলে দেবেন। দেওয়ার পরে এই একটা বড় চামচ, টেবিল চামচ, সেই টেবিল চামচে ভালো করে গোলাবেন। গুলিয়ে নিয়ে 1 চামচ খাবেন, বাকি কাপের জল ওষুধ সমেত ফেলে দেওয়া হবে। তাহলে ওষুধের শিশিটা যখন প্রথম দিন খুলছেন, প্রথম দিনই কিন্তু প্রথমবারের জন্যেই একবার খাওয়া হবে। বাকি প্রতিবার যখন খাবেন ওইরকম 10টা স্ট্রোক দেবেন। 1 কাপ জলে 1 ছিপি বা 1 চামচ মেডিসিন মেশাবেন। তার থেকে কাপের জল থেকে 1 চামচ খাবেন, মেডিসিন গোলা জল থেকে 1 চামচ খাবেন, বাকি কাপের জল ওষুধ সমেত ফেলে দেওয়া হবে। এইভাবে শিশি শেষ হবে। এটা 1 নম্বর শিশি হলো। 2 নম্বর যখন শুরু হবে তখনও একই সিস্টেম। প্রথমে খাবেন, প্রথম দিন প্রথমবারের জন্য খাওয়া হবে, পরের বার এরকমভাবেই খাওয়া হবে। আশা করি এই ব্যাপারটা নিয়ে আর আপনাদের মধ্যে কোনো কনফিউশন নেই, বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।